আজ আমি আপনাদের করে দেখাবো কচুরমুখী এবং চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফ্রাই নিয়েছি আমি, ফ্রাই প্যানটিতে অল্প পরিমাণে জিরা ভেজে নিচ্ছি। জিরাটা নামিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন, এটা আমি লাল করে বেরেস্তার মতন ভেজে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এটাকে বলে আমাদের দেশে ফুরানি। বেরেস্তার মতন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ভেজে নেব, স্মেল বের হলে তখন আমি মশলা দেবো। দিয়ে দিচ্ছি জিরা, পেঁয়াজ, রসুন বাটা, মরিচের গুঁড়ো 1 চামচ। মশলাটাকে একটু তেলের ভিতরে কষিয়ে নিচ্ছি। জন্য মশলাটা অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। হয়ে গেছে। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার ভীষণ প্রিয়। কচুরমুখীর সিজন আসলেই আমি এটা রান্না করি। অল্প আছে ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুরমুখীটা সিদ্ধ হচ্ছে। তো আমি সিদ্ধ করার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে অল্প আছে ঢেকে দিব, এটাই সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, নাড়া দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে একটু ঢেকে রাখছি। পেঁয়াজ যেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি বেটে নিচ্ছি, তুলে নিচ্ছি। এখন আমি ফোড়ানি বাটিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। কারণ ফোড়ানি দেওয়ার পরে চুলায় বেশিক্ষণ রাখলে স্মেল চলে যায়। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি কচুরমুখীর ঝোল। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।